পিআর পদ্ধতি মানি সব দল ক্ষমতায় যাবে, যারা কুক্ষিগত করতে চায় তারা পিআর সিস্টেম মানবে না, তারা স্বৈরাচার হবে। পরিষ্কার। আপনি রাষ্ট্র এবং জনগণকে ভালোবাসতে হলে প্রথম কন্ডিশন আপনি স্বৈরাচারী অ্যাটিটিউড ছাড়তে হবে। আপনার স্বৈরাচারী অ্যাটিটিউড আছে বলে আপনি এটা মানেন না। পিআর পদ্ধতি মানে শক্ত বিরোধী দল হবে। নাজুক সরকার জাপানে আছে, ইংল্যান্ডে আছে, কি বলে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডে একটা নাজুক সরকার হলে সেই ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ডে আমরা তো পিছনে পরীক্ষিত সরকারগুলো পরীক্ষিত যারা ছিল তাদেরকে আমাদের দেখা শেষ, তো দেখা শেষ। সমস্ত নির্বাচিত সরকারের আমলেই এই বাংলাদেশের জনগণের মালিকের উপরে গুলি পড়ছে, সমস্ত সরকারের আমলে। জনগণের সব সরকারের আমলে পড়েনি মনে হয়। কানসাটে যে বিদ্যুতের দাবিতে 24টা লোক তারা কারা? তারা কারা? ওই জনগণগুলো কারা? দেশের মালিক না? হ্যাঁ, গুলি পড়ছে না? না, সব সরকারের সময় পড়েনি। হ্যাঁ, কোন সরকারের সময় বলেন, ওইটা বলেন কোন সরকারের সময়? অনেক আমি একেবারে না জানলে বলেন কেন? না জানেন বাংলাদেশে জিয়াউর রহমানের সময় কোন জনগণের উপরে গুলি পড়েছিল? এই তো লাইনে আসছেন, বলেন। এই তো লাইনে আসছেন, কথা বলেন, ইন্টারাপশন করবেন না। বাংলাদেশে আমি বলছি নির্বাচিত সরকার যারা, দলীয় সরকার যারা, তাদের সময় সবচেয়ে বেশি জনগণের ক্ষতি হয়েছে। জিয়াউর রহমান সামরিক শাসন দিয়ে আসছেন না, তিনি তো পরবর্তীতে ভোটের মাধ্যমে এসেছিলেন। কথাটা বলতেই দেন না। আপনি সামরিক সরকার হিসেবে আসছেন তো, হ্যাঁ, সামরিক সরকার। তাইলে কি আপনি বলতে চান আবার সেনাপ্রধান সামরিক সরকার হইয়া আইসা তারপরে ভোট দিয়ে যাক, ভোট দিয়ে দাঁড়ায় যাক, এটা চান আপনি? চান কিনা? না, সেটা তো অবশ্যই না চাইলে কেন আপনি বললেন যে উনি পরে নির্বাচনে? বাংলাদেশে 21 আগস্টের গ্রেনেড হামলা কখন হয়েছে? সিরিজ বোমা হামলা কখন হয়েছে? আয়নাগর কখন হয়েছে? বিডিআর হত্যা কখন হয়েছে? শাপলা চত্বর হত্যা কখন হয়েছে? কানসাটে বিদ্যুতের জন্য লোক নিহত হয়েছে কখন? কখন? কোন সামরিক সরকারের সময় নাকি দলীয় সরকার ক্ষমতায় থাকার সময়? বলেন। না, সামরিক সরকারের সময় গুলি আর এইগুলো কখন হয়েছে? এগুলো নির্বাচিত সরকারের সময় শেষ। এখন এরকম কোন ঘটনা অনির্বাচিত সরকারের সময় হয়েছে? বলেন কোন সময়, কোন সরকারের সময় হয়েছে? 11 সময় হয়নি? 11 সময় আয়নাগর ছিল। আয়নাগর তখন ডিসকভার হয়নি, তখন মানুষ ছিল আয়নাগর। বলেন না আপনি, বলেন। 71 পরবর্তী জহির রায়হান যখন আপনি এই অডিয়েন্সের সামনে বলেন, আপনি 111 সময় আয়নাগর ছিল না? আয়নাগর তখন মানুষ খুঁজে পায়নি। 111 সময় মানুষ খুঁজে পায়নি মানে ছিল, খুঁজে পায়নি সেটা বলেন। অবশ্যই ছিল, আয়নাগর ছিল। নির্যাতন হয়েছে, নির্যাতন করেছে তো। আমি বলছি আয়নাগর ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল, তুলে নিয়েছে। আপনি কিন্তু টিভিতে রেকর্ড, অন রেকর্ড। আচ্ছা, তারপরে বোমা হামলা হয়েছে। বোমা হামলা সবসময় তো হয়নি। বোমা হামলা তো কোনো রুটিন ওয়ার্ক না। আরে ভাই, 111 এর সময় হয়েছে নাকি এরকম কোন ঘটনা? না, এর 111 এর সময়, ওই সময়টাই হয়নি। শেষ। কোথাও মিছিলে গুলি মারছে? মিছিলে গুলি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপরে হামলা হয়েছে 111 এর সময়। মিলিটারির গাড়িতে তো অ্যাটাক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে। আর ছাত্রদেরকে গুলি করে মারছে 111 এর সময়? অবশ্যই হয়েছে। আপনি ঢাকা বলেন না, টিএসসির গন্ডগোলের কথা ভুলে গেলেন? আমি বলছি গুলিতে লোক মারা গেছে কিনা এরকম নির্যাতন করে, সেটা বলেন। বলেন তো গুলিতে কি অহরহই মারা যায়? অর্থাৎ নির্বাচিত সরকারের কাছে দেশ অনিরাপদ। তার মানে আপনি নির্বাচন চাচ্ছেন না? কথাটা আপনি বলতেই দিচ্ছেন। আপনি বলতেছেন যে নির্বাচিত সরকারের কাছে দেশ নিরাপদ, বল সেই ব্যাখ্যাটা দিলাম। আপনি বলতেছেন জিয়াউর রহমান আসলো, তাহলে জিয়াউর রহমানের সময় লোক হত্যা তখন আয়নাগর ছিল? বলেন, আপনি জানেন জিয়াউর রহমান সাহেবের সময় কি আয়নাগর ছিল? না, তো আয়নাগর আপনি জানেন কিনা বাস ক্লিয়ার। আপনি বলছেন 111 সময় প্রকাশ পায় নাই, তার মানে ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। জিয়াউর রহমানের সময় আয়নাগর ছিল। শরীয়তের এরশাদের পরে জিয়াউর রহমান সাহেবের সময় আয়নাগর ছিল? এরকম কোন অস্তিত্ব পাওয়া যায়নি। অস্তিত্ব পাওয়া যায় না মানে আপনি খুঁজে পান নাই নাকি? না, এরকম কোন অস্তিত্ব কোথাও পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মানে খুঁজছিল, পায় নাই? আমি অবশ্যই কেউ না কেউ খুঁজছিল তো। জিয়াউর রহমানকে তো ভিলেন বানানোর চেষ্টা হয়েছিল। আপনাকে প্রশ্ন করছি, আয়নাগর ছিল জিয়াউর রহমান সাহেবের সময়? না, আয়নাগর ছিল না ওই সময়। হ্যাঁ, আপনি কেন জানেন? এরকম কোন 111 ছিল আপনি জানেন? 111 তো আমাদের চোখের সামনে, আপনার চোখের সামনে। 111 টিএসসি জিয়াউর রহমানের সময় আপনার কি চোখের আড়াল ছিল? না, জিয়াউর রহমানের সময় আমার জানা নেই। আমি তো বারবার বলতেছি জিয়ার সরকারের সময় এটা ছিল না, 111 ছিল না, এরশাদ সরকার সময় ছিল না। সময় টিএসসি তে যে গন্ডগোল হলো, গন্ডগোল কোন জিনিস? এরকম আয়নাঘর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, সিরিজ বোমা, বিদ্যুতের দাবিতে লোক মারা, এইটি কোন সব নির্বাচিত সরকারের সময় হয়েছে? সব নির্বাচিত সরকারের সময় হয়েছে। এইখানে থাকেন, আপনি বলতে এখন সাহস পাচ্ছেন না। আপনি জানেনই তো না এই সরকার এখনো তো বলে যে আয়নাগর ছিল। আপনি কি সব জানেন বিষয়টা? আমি জানি না তো, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো তো জানি। কোনটা? এই যে আয়নাগরটা বাইরেছে, সিরিজ বোমা, এটা কোন সরকারের সময়? কোন সরকারের সময়? নির্বাচিত সরকারের সময়। তার মানে এখন কি নির্বাচিত সরকারের দরকার নাই? আমরা তো সেই চেঞ্জটাই চাচ্ছি রে ভাই। আপনি যদি প্রশ্ন করেন কেন আনেন আমাকে, আপনি বলতে আমরা তো সেই জিনিসটাই চাচ্ছি। তো আমরা তো একই জিনিস দেখতেছি, আবার দা হতে যাচ্ছে, আবার যে নির্বাচিত সরকার আসবে এই একই জিনিস হবে। এটার ব্যতিক্রম যে হবে তার কোন সিমটম আমার কাছে নাই। তাহলে নির্বাচন দরকার নেই?
নির্বাচন দরকার আমি একবারও বলতেছি না। তাহলে সব নির্বাচিত সরকার যদি খারাপ হয়ে থাকে, না, তাহলে আপনি বলতেছেন আপনার যে অভিজ্ঞতা আবার- যদি না, সব না, নির্বাচিত আপনার সরকারের বক্তব্যটা খারাপ কি হয়ে যে থাকে, আবার নির্বাচিত সরকার আইসে মানে নির্বাচিত সরকার আইসে যা খুশি তাই করে সব মাপ, তাহলে তার মানে নির্বাচিত সরকার দরকার নেই? কথাটা আপনি বুঝছেন। আপনি আমারটা জবাব দেন না কেন যে নির্বাচিত সরকার এসে যাই করবে সব মাপ? কেউ মাপ করেছে? কেন মাপ তো কই মাপ? কে মাপ করেছে? কানসার্টে বিদ্যুতের লোক মারা গেছে, তার জন্য কি হয়েছে? মামলা হয়নি? দেখান না ভাই, আপনি খালি তর্ক দেখান না, কোথায় মামলা হয়েছে, কার বিরুদ্ধে মামলা আপনি হয়েছে। না দেখলে আমি দেখাবো কি করে? আপনি বলছেন আপনি মামলা হয়েছে, এই যে না না, বলছেন- আপনি যদি বলেন মামলা হয়েছে এটা কি আমি দেখাবো না আপনি দেখাবেন? আপনার এই সিরিজ বোমা হামলা মামলা হয়নি? আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দেন না, কি মামলা তো হয়েছে? দেখান না। আমি দেখাবো কি করে? আমি কি নিয়ে বসেছি? বলতেছেন আপনি, আমি কেমনি বলবো? তো আপনি তো বলতেছেন নির্বাচিত সরকারের সময় সবকিছু অপকর্ম হয় এবং নির্বাচিত সরকার আমি বাংলাদেশকে আপনার যে পিছিয়ে দিয়েছে। প্রশ্ন করছি সেটা আমি বলছি নির্বাচিত সরকার এসে যা করে চলে যাবে হ্যাঁ, সেটা কি বৈধ? সেটাই সঠিক। তো অনির্বাচিত আমি বললাম না, আমি তো বলছি না যে বৈধ, কিন্তু আপনি বলছেন সকল নির্বাচিত সরকার একটা বাংলাদেশকে আমি বলছি, পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের যে জনগণ হলো রাষ্ট্রের মালিক, হ্যাঁ জনগণের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে নির্বাচিত সরকারের অধীনে। হ্যাঁ, তার মানে এখন অনির্বাচিত সরকার থাকলে এই নির্যাতন নিপীড়ন হবে না। এটা তো বিষয়টি আপনার কেন? বক্তব্য। কেন আমার বক্তব্য কেন? এটা তো আপনার বক্তব্য। আমার বক্তব্য, আমি তো বলতেছি নির্বাচিত সরকারের সময় যেগুলা বলা হয় যে নির্বাচিত সরকার হইলেই সে নিরাপদ তার কাছে, হ্যাঁ, রাষ্ট্র সেইটার নিরাপদ। কথা। হ্যাঁ, রাষ্ট্র তো নিরাপদ। নির্বাচিত সরকারের কাছে তো রাষ্ট্র তাইলে নিরাপদ। শেখ হাসিনা 16 বছর কি দেশ নিরাপদ ছিল? শেখ হাসিনার সময় কি নির্বাচন ছিল? আপনি কি আপনি বলছিলেন এগুলো নির্বাচন না? অবশ্যই বলেছেন, কে বলছে? আপনিও তো বলেছেন। আমি তো সবাই বলছি। আমরা হ্যাঁ, সবাই তো বলেছি। তাহলে কি সেই সরকার কি ওই 16 সেটা বছর তো নির্বাচিত না, সরকার সেই ছিল 16 না। বছর কি মাফ হয়ে যাবে? সেই 16 বছর মাফ করেছে কে? সেটি তো রাষ্ট্র বিচার করছে। আরে ভাই ওই 16 বছর আপনি আমাকে একটা জবাব দেন নাই কিন্তু, কোনটা? যে কানসার্টে বিদ্যুতের জন্য 24 সালে সেটা মামলা হয়েছে তো। মামলা হয়েছে, আপনাকে time মামলা দিলাম, হয়েছে, আপনি সেই তাই করেন না। গ্রেফতার হয়েছে। আপনি বলেন কবে বলবেন যে মামলা হয়েছে কাদের? আপনি খুঁজে দেখেন, আপনি তো লয়ার মানুষ, আপনি খোঁজেন। আপনি লয়ার হিসেবে আমি তো যখন বলবো যে আমার বাসায় চুরি হয়েছে, কি চুরি হয়েছে কি আপনি বলবেন না আমি বলবো? তো পাশের বাড়ির লোক বলবে যে চুরি হয়েছে। তা আমার বাসায় চুরি, তা আমি বলবো কি হ্যাঁ, হয়েছে? তাহলে- তা আপনি বলতেছেন মামলা হয়েছে, সেই মামলাটা কি? মামলা বলেন। আপনি লয়ার, আপনি খুঁজে দেখেন রেফারেন্স। আমার কাছে তো তথ্য উপাত্ত আছে যে সব। দেখান না সেই তথ্যপত্রটা দেখান। তাহলে কি সেগুলো বেওয়ারিশ মামলা? আশ্চর্য ব্যাপার, আপনি মানে দেখান। অজ্ঞাত মৃত্যু আপনি হয়েছে? বলতেছেন যে তথ্য উপাত্ত আছে, সেটা অবশ্যই দেখান। আছে। আপনি খুঁজে দেখেন। আবার কেন আমি খুঁজবো? আমি তো জানি নাই। নাই থাকলে আমি খুঁজবো কেন? আপনি জানার চেষ্টা করেননি মনে হয়। আমি বুঝলাম না, আপনি বলতেছেন আছে। হ্যাঁ, অবশ্যই আছে। কোন মৃত্যুই তো একেবারে মানে ডরমেন্ট হয়ে যায় না। আমি বলছি কারো না আপনার কারো- ওইটার জন্য মামলা আছে, আপনি বলছেন সেটা আমাকে দেখান। কনসার্টে তো মামলা হয়েছে ভাই। হ্যাঁ, কনসার্টে মামলা হয়েছে না? দেখান না মামলার নাম্বারটা বলেন না একটু আমাকে। মামলার নাম্বার? আমি কি লয়ার যে মামলার নাম্বার মুখস্থ করে আমি বলবো? বুঝলাম না, বলতেছেন আপনি, আমার এখন আপনি দেখেন। কনসার্ট তো আপনিই তুললেন। আমি বলছি আপনি যে রেফারেন্স, আমি আপনি বলছি যখন একটা আপনার- রেফারেন্স তুলবেন। আমি বলছি সনদের পরিপ্রেক্ষিতে আলাপটা আসছে। সনদ নিয়ে আমরা আলোচনা করি।